পহেলা ডিসেম্বর থেকেই বন্ড অটোমেশন বাধ্যতামূলক করতে সর্বোচ্চ চেষ্টা করছে এনবিআর। যদি নির্ধারিত সময়ে সব মডিউল চালু করা নাও যায় তাহলে যেগুলো চালু আছে তাই ডিজিটালাইজড করা হবে। বন্ড অটোমেশন নিয়ে অংশীজন সভায় এমনটাই জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। সভায় অংশ নেন বিজিএমইএ, বিকেএমইএ, রপ্তানিমুখী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। তারা আমদানি রপ্তানির ক্ষেত্রে নানা জটিলতার কথা তুলে ধরেন। সরকারের আয়ের একটি বড় উৎস আসে আমদানি রপ্তানি শুল্ক থেকে। তবে রপ্তানিমুখী শিল্পে বিভিন্ন কাঁচামালের আমদানি খরচ কমাতে বন্ডের সুবিধা দিয়ে থাকে জাতীয় রাজস্ব বোর্ড। সেজন্য প্রয়োজনীয় বন্ড কিভাবে অটোমেশন করা যায় তা নিয়ে একটি অংশীজন সভার আয়োজন করে এনবিআর। সকল তথ্য ডিজিটালাইজড ও স্বয়ংক্রিয় হলে কি কি সুবিধা পাবে আমদানি ও রপ্তানিকারকরা তা নিয়ে আলোচনা হয়। সভায় অংশ নেন বিজিএমইএ, বিকেএমইএ সহ রপ্তানিমুখী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। এ সময় সার্বিক রপ্তানির উপর ভ্যাট দেওয়ার পরও আবারও উচ্ছেকর দেয়া অযৌক্তিক বলে মন্তব্য করেন বিকেএমইএ সভাপতি। এলসিতে পেমেন্ট করলে লাগবে না, ভ্যাট লাগবে না, আর ক্যাশ পেমেন্ট করলে ভ্যাট লাগবে। যে প্রাপ্যতা আমরা পাই এই প্রাপ্যতা বছরের অর্ধেক গেলে শেষ হয়ে যাচ্ছে। এদিকে এনবিআর রাজস্ব সংক্রান্ত কোনো সুবিধা বাতিল করতে চাইলে কর অব্যাহতির মতো সেই সিদ্ধান্তও সংসদ থেকে আসা উচিত বলে মন্তব্য করেন বিজিএমইএ সভাপতি। যখন আপনারা কোনো একটা সুবিধা বন্ধ করবেন সেটাও যেন সংসদে যাওয়া হয়। যেসব সুযোগ সুবিধার কথা বলে ইকোনমিক জোনে ইনভেস্ট করার কথা বলা হইল, ইনভেস্টমেন্ট শুরু হওয়ার আগেই ওই সুবিধাগুলো কাটেল করা হইল। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান মনে করেন বন্ড প্রক্রিয়া স্বয়ংক্রিয় হলেই ভোগান্তি অনেকটা কমে আসবে। সকল তথ্য সেন্ট্রালি ডেটাবেস থাকলে বন্ডের অপব্যবহার সহ অনেক অনিয়মই থামানো সম্ভব হবে। তাই পহেলা ডিসেম্বর থেকে বন্ড অটোমেশন বাধ্যতামূলক করতে কাজ চলছে বলে জানান তিনি। একটা সার্কুলার জারি করবে এনবিআর থেকে যে এখন থেকে আমরা পেপারে কোনো কাজ নিব না, এটা 100% অটোমেটেড হতে হবে। যত দ্রুত সম্ভব আমরা করব। আমাদের সিস্টেম যখন বলবে যে আমরা রেডি, আমরা চেষ্টা করব পহেলা ডিসেম্বর থেকে এটা কম্পালসারি করতে। সভায় যে সকল পণ্য দেশেই তৈরি হয় তা আমদানিতে বন্ড সুবিধা না দেওয়ারও তাগিদ উঠে আসে ব্যবসায়ীদের কাছ থেকে। চালান ও নথিপত্রের অডিট প্রক্রিয়া সহজ করে হয়রানি বন্ধের দাবিও জানান সকলে। আমি তো আলটিমেটলি এক্সপোর্ট করছি, তাইলে আর পিছনের দিকে এই ভ্যাটের এগুলো দরকার কি, ট্যাক্সের এগুলো দরকার কি, সব মাফ করে দেন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।